বাচ্চা কি তোর না নাকি আমার বাচ্চা? কি বলো? দেখতেছি। আর তোকে মারলে আমার কিছুই হবে না। কান্না করলেই উনি আমাকে মাইর দিবে। আপনার পায়ে পড়ে আমাকে বেরোতে দেন, নাহলে হসপিটালে নিয়ে যান। আমার জীবনের চেয়ে, আমার লাইফের চেয়ে পরির গুণ ইম্পর্টেন্ট। পরিমাণের বাচ্চাকে সকালে উঠে আমি খাবার খাওয়াই, ফ্রেশ করে খাবারটা খাওয়াই বসাই, আমি বাজারে লিস্ট করতেছি। তো সবকিছু আনার জন্য ডাইপার এগুলা লিখতেছিলাম। লিস্ট করার মধ্যে বাবু কান্না করতেছে। তাহলে ওনার মেকআপ রুম থেকে সৌরভ বের হইলো। বের হয়ে বলতেছে যে পিঙ্কি ও কেন কান্না করতেছে? আমি বলতেছি ভাইয়া ও তো বসা ছিল, মানে ওর কাছে আমি থাকলেই কান্না করে না, তাহলে আমি না থাকলেই ও কান্না করে। তাহলে আমি লিখতেছি, আবার আসছে রুমে, আচ্ছা বলতেছে পিঙ্কি ওকে বলছে একটু সলিড খাবার দিতে। পরে আমি বলছি যে ভাইয়া সলিড খাবার 2 ঘন্টা পর পর দেওয়া হয়, তাহলে আমি 2 ঘন্টা হইলে তারপরে সলিড খাবারটা দিব, এখন একটু দুধ দিই। আগে যে বাচ্চাটা রাখতো উনি এভাবে একটু দুধ দিত। তারপরে হচ্ছে যে উনি মেকআপ রুম থেকে কি বলছো মানে ওনার সাথে আমি কথা বলতেছি, ওই পরির সাথেও কথা বলি নাই, ওনার সাথেই কথা বলতেছি। বলার পরে উনি আসছে রুমে, এসে বলে যে কি বলো? দেখতেছি মাদার মানে এইভাবে অবাধ্য ভাষায় গালি বলে। তারপরে হচ্ছে বলে আমি তো আর কোনো মানে করি না আপু, এটাই আমি বলছি যে আপু অদিত কয় বাচ্চা কি তোর না নাকি আমার বাচ্চা বলে আমাকে তাফরানি শুরু করছে। আমি প্রথমে মেবি ভাবছি যে আমাকে 1 থেকে 2টা তাফরা দিব, মানে আমি ওনার দিকে হা করে তাকাই আছি। এখন তাকার পরে না দেখি আমি তাকাচ্ছি আর উনি আমাকে থাপড়াচ্ছি আছে, মানে মাথার মধ্যে বলের মতো যেরকম মানে এরকম নিচে পড়ছি 2-3 বার, উঠছে, উঠার পরেও দিছে। তারপরে লাস্ট চাপা যে চোখে লাগছে, আমার চোখে লাগার পরে আমি আর মানে কোনো কিছু বলতে পারি না। তারপরে উনি তো ওনার রুমে চলে গেল। আমি ওই দিকটা একবারে সেন্সলেস অবস্থায় ছিলাম, গেড়ে করতেছি। ওনার মেয়েরা বরফ নিয়ে আমাকে যাইতেছে বরফ দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে মানে আমি বরফ দিব না এরকম মানে করতেছি। পরবর্তীতে আর কোনো কথা বলতে পারতেছি না। একবারে সেন্সলেস যাওয়ার পরে ওনার মেয়েরা মনে হয় ওনাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমাকে মানে গে যে করতেছি এটাও করতে পারবো না, মানে উনি কয়েকেই কান্না করলেই উনি আমাকে মাইর দিবে। মানে আমি আর হা যে করছি আর বন্ধ করতে পারি না মুখ। ওনার রুমে সিসি ফুটেজ আছে, মানে সিসি ক্যামেরা আছে, তো ওইখানে সবই করা। অনেক কষ্ট করার পরে আমি একটু কথা বলতে পারছি। যখন আমি কথা বলতে পারছি তখন আমি কান্না করতেছি আর বলতেছি যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বেরোতে দেন, নাহলে হসপিটালে নিয়ে যান। একটা মানুষ কতটা অসহায় হইলে এভাবে বলে যে আপু আপনার পায়ে পড়ে মানে একটু বের করে দেন, না হয়তো হসপিটালে নিয়ে যান। আগে তোকে এখানেই রেখে মারবো, আর তোকে মারলে আমার কিছুই হবে না। কি হবে? মানে আমাকে যে মারলো ওই সৌরভ নামে যে ছেলেটা দাঁড়ায় ছিল, উনি সম্পূর্ণ একটা ম্যাচুয়ার্ড মানুষ। উনি মানে ওনাকে একটু ফিরায়ও নেয়, হাতটা তাকায় দেখতেছি কি আমি আর বেরোতে পারতেছি না। আমার এজেন্সিকে ফোন দিছি যে আমি আর পারতেছি না, আমাকে হসপিটালে নিয়ে যান, কাদের ভাই আপনি আয়সা আমাকে হসপিটালে নিয়ে যান, নাহলে 1 ঘন্টার মধ্যে আমাকে বের করে দেন, আমি নিজেই হসপিটালে যাবো। তখন দেখি কি আমার এজেন্সিও আমার প্রতি কোনো নাই। আমার এজেন্সি হচ্ছে পরির ঘুমটা ভেঙে যাবে। পরির ঘুম আমার জীবনের চেয়ে, আমার লাইফের চেয়ে পরির ঘুম ইম্পর্টেন্ট। আমার জীবনের কোনো মূল্য নাই, পরির কাছে তো নাই, পরির মানুষের কাছেও নাই, এবং আমার এজেন্সির কাছেও নাই। তারপর 999-এ ফোন দেওয়ার পরেও, অনেকবার ফোন দেওয়ার পরে ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে, ওনাদের প্রতি কৃতজ্ঞতা।